আমার কাছে একটা জানার বিষয় যে আপনারা সিজনের সময় সবাই হুমড়ি খেয়ে আলু চাষ করেন কেন? আমরা আজকে মুন্সিগঞ্জ জেলার নয়ানন্দ গ্রামে অবস্থান করছি। বেসিক্যালি এখানে আমরা ৭০ দিন বয়সের একটা ডায়মন্ড জাতের প্লট ভিজিট আসছি। আমার সাথে অসংখ্য চাষি ভাই আছে যারা সবাই আলু চাষ করে, এবং এই চাষি ভাইদের একটু মতামত নিব এবং মুন্সিগঞ্জে লোকজন কেন আলু চাষ করে, মানে আলুর সিজনে আসলে সবাই হুমড়ি খেয়ে পড়ে, তো এই বিষয়গুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব এবং ব্রাকের প্রতি তাদের আস্থা এবং বিশ্বাস কিরকম, এইগুলো কেন তারা ব্রাকের দিকে ঝুঁকিয়ে পড়ে, ব্রাকের বীজে কি আছে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করব। তো আমার সাথে একজন বড় চাষি আছে, উনি হলো এখানে কানির হিসাব বেসিক্যালি এক কানি মানে হচ্ছে ১৪০ শতক। তো উনি এই বছর ১০ কানি, রিপন কাজী ভাই ১০ কানি করছে। তো প্রায় ১৪-১৫ একর জমিতে উনি ব্রাকের আলু বীজ আবাদ করেছেন। তো আমরা আজকে ডায়মন্ড এখানে প্লটে ভিজে আসছি। তো রিপন ভাইয়ের কাছ থেকে আমরা একটু জানতে চাই, রিপন ভাই আপনি কত বছর ধরে আলু চাষ করেন? ১০ থেকে ১২ বছর ধরে আপনি আলু চাষ করেন। তো ব্রাকের কতদিন ধরে করেন? ব্রাক শুরুতে কি করে? আচ্ছা, শুরু থেকেই ব্রাকের এখন পর্যন্ত আপনি ব্রাকেই আছেন, ব্রাক থেকে আর সরেননি? আচ্ছা, কারণটা কি একটু বলবেন? ব্রাকে আপনার সব দিক দিয়ে রোগ মুক্ত, পোকামাকড় মুক্ত, ফলন ভালো, আচ্ছা সব দিক দিয়ে ভালো ব্রাকের। এবং দিন শেষে যেটা আপনারা চান, আসলে বর্তমান বাজার কোনো ফ্যাক্ট না, আমরা দিন শেষে যদি ফলনটা ভালো পাই, চাষি তো এটাই প্রত্যাশা, কারণ বাজার তো ব্রাকের কন্ট্রোলে। বাজার যাই আলু দেখলে আনন্দ লাগে, আলু দেখলে আনন্দ লাগে, রাইট, এটাই হচ্ছে আসলে কথা। ধন্যবাদ। এই যে প্লটটা পুরোটাই, এখানে কোনো রোগ বালাই কিচ্ছু নাই, দেখেন কোনো আছে? কোনো রোগ বালাই কোনো খেতে নাই। এটা হচ্ছে ৭০ দিনের বয়স, তারপরে দেখেন কি সবুজ এবং সতেজ, এবং গাছ কিভাবে দাঁড়ায় আছে, হ্যাঁ দেখতেও ভালো লাগে। মুল্লা ভাই, আপনার কাছ থেকে একটু জানতে চাই যে আপনি কতদিন ধরে ব্রাকেট চাষ করেন? আমি তো এই ৮ বছর হয়েছে। আপনি ৮ বছর ধরে ব্রাকের সাথেই আছেন। তার মানে আপনার মনে এই যে ব্রাকের সাথে লেগে থাকার কারণ, ব্রাকের সাথে এটা তো মনে করেন আপনার বিচুনটা খুবই ভালো। আচ্ছা, এবং এটা লাগাইলে আমাদের মানে বিচুনের দিকে কোনো টেনশন করতে হয় না, ফলন পর্যন্ত কোনো টেনশন না, ফলন কোনো টেনশন না, গাছে কোনো পচা লাগে না, এবং গাছ খুব ভালো থাকে, এবং এটা কোনো পোকা টুকার কোনো মানে ভাইরাস জাতীয় এটার কাছে আসতে পারে না। আচ্ছা, আপনারা এই যে আলু ব্রাকে চাষ করেন, মানে এটা আসলে শতকে, মানে ১ শতকে কতটুকু ফলন পান? এটা যেমন আমরা শতাংশ তো যেমন ধরেন আমি হিসাব নাই, যেমন আমরা ১ বাক্স লাগাইলে যেমন আমাদের ৩৫ বস্তা এবং ৩৮ বস্তা আলু হয়। ৩৫ থেকে ৩৮ বস্তা আলু হয়, ৫৫ কেজি। আমার কাছে একটা জানার বিষয় যে আপনারা সিজনের সময় সবাই হুমড়ি খেয়ে আলু চাষ করেন কেন? আলু চাষ করি কেন, আমাকে এই অঞ্চলে আলু চাষ ছাড়া অন্য কোনো চাষ হয় আমাদের মেইন। আচ্ছা, আর আমরা আলু চাষ একটু লাভবান বেশি হিসাব করে আমরা এটা করি। তো কোনো বছর হয়তো মনে করেন ভালোই লাভ হয়, প্রচুর ব্যবসা হয়, ওই লোভে আবার পরের বছর করি, হয়তো ২-১ বছর দাম কমে জায়গা মারি খাই। প্রবাসী ভাই শুধু আলু চাষ করার জন্য ৩ মাসের জন্য দেশে আসে, দেশে এসে আলু বুনে আবার সে চলে যায়। বেসিক্যালি এইটা শর্ট টাইমে একটা ভালো ফসল হয়, যার কারণে আসে। সম্মানিত দর্শক, আমরা আসলে যে বিষয়গুলো আমরা এখানে মানে জানার চেষ্টা করেছি, প্রথমত হলো যে এবছর ওরা চ্যালেঞ্জ কি ফেস করছে। তো আমার কাছে রিপন গাজী ভাই যেটা বলছে যে চ্যালেঞ্জটা হলো হচ্ছে উনি আলু কম পেয়েছে আর কি চাহিদার তুলনায়, এটা একটা চ্যালেঞ্জ। এবং আর বেসিক্যালি আর কোনো মনে হয় কোনো আপনারা চ্যালেঞ্জ, ব্রাকের আলু আবাদ করার ক্ষেত্রে তারা কোনো ধরনের চ্যালেঞ্জ ফেস করেনি এবং নির্ভয়ে তারা চাষাবাদ করেছেন। তবে আমার জানা মতে, ওনাদের তথ্য মতে, যে মুন্সিগঞ্জে বেসিক্যালি সবাই হুমড়ি খেয়ে সিজনের সময় আলু চাষ করে। বেসিক্যালি অনেকগুলো রিজন আছে। একটা রিজন হলো যে স্বল্প সময়ে ব্রাকের বীজ আলু যদি চাষ করে তারা লাভবান হয়। এবং এই মুন্সিগঞ্জের মানে একটা আমি বলবো যে আদি কালচার হলো যে তারা বাপ দাদার আমল থেকে সিজনের সময় আলু চাষ করে। সাথে অত্র এলাকার সম্মানিত ডিলার কবির কাজী ভাই আছে। কাজী ভাই, কিছু বলতে চান আপনি? আপনার মাধ্যমে আসলে যদি চাষীদের উদ্দেশ্যে কিছু বলতে চান আপনি। আপনারা আমাদের এখানে কৃষকদের এখন আলু অনেক চাহিদা, কিন্তু সেই তুলনায় আলু আমরা কোম্পানি থেকে পাচ্ছি না বিদায় কৃষকের অনেক কথা শুনতে হয়। আচ্ছা, সময় মতন আলু দিতে পারি না, প্লাস চাহিদা মতন আলু দিতে পারি না, এদিকে একটু ধন্যবাদ। কাজী ভাইয়ের কথা হলো যে যা তার এই অত্র এলাকার চাষির যে যতটুকু প্রত্যাশা সেটা আমরা মিট করতে পারি না। ইনশাআল্লাহ আমরা ইন ফিউচারে এই বিষয়টি গুরুত্বের সহিত দেখবো। আর সর্বশেষ আমরা একটা মেসেজ দিতে চাই যে মুন্সিগঞ্জের লোক
ব্রাকে টিস্যু কালচার পদ্ধতিতে আলু চাষাবাদ করে বেসিক্যালি এটা ভাইরাস মুক্ত এবং উৎপাদন ফলন বেশি এবং রোগ বালাই মুক্ত এবং সর্বশেষ এই যে ব্রাকের আলু চাষাবাদ করে তারা নির্ভয়ে থাকে যে দিন শেষে সে ফলন পাবে। বর্তমান বাজার মূল্য যাই হোক, তারা ফলনটা পেলেই তারা একটা মানসিক তৃপ্তি পায়। ধন্যবাদ। আমরা আসলে আজকে মুন্সিগঞ্জের এই যে চাষির মতামত নিলাম, আশা করি আপনারা সেই মতামতগুলো গুরুত্বের সহিত বিবেচনা করবেন এবং আগামী মৌসুমে আপনারা ব্রাকের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।